আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নামল আইনজীবীরা। মঙ্গলবার আরজিকর কাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে সামিল হলেন পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। মৌন মিছিল হয় বর্ধমান কোর্ট চত্বর থেকে শুরু করে বাদামতলা কার্জন গেট হয়ে পুনরায় কোর্ট চত্বরে এসে শেষ হয়। মৌন মিছিলে সামিল এক মহিলা আইনজীবী জানান, পশ্চিমবাংলার বুকে আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে আপামর জনতা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। আমরাও দুষ্কৃতীদের যে জঘন্য কাজ, যার জন্য একজন কর্তব্যরত মহিলা ডাক্তারের প্রাণ গেছে, সেই জঘন্য কর্মে যারা দোষী তাদের কঠোর শাস্তি জানিয়ে আমরা মৌন মিছিল করলাম। আজকে যে মিছিলটা হচ্ছে আপনারা জানেন, বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের দুষ্কৃতীদের হামলা বলুন বা যে ধরনের জঘন্যতম ঘটনা ঘটে গেছে, তার প্রতিবাদ প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী একেবারে রাস্তায় নেমেছে এবং আজকে বর্ধমানের বুকে আমাদের অ্যাডভোকেটরা মৌন মিছিল করছে সেই জঘন্যতম ঘটনার প্রতিবাদে, যেখানে কর্তব্যরত অবস্থায় একটি মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তারপরে খুন করা, এবং সবথেকে বড় ঘটনা তারপরে সেই সমস্ত খুনের সঙ্গে জড়িত প্রমাণকে লোপাট করা। দীর্ঘদিন ধরে একই ঘটনার সঙ্গে জড়িত যে সমস্ত ক্রিমিনালরা আছে তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা, এটা এত বড় নির্লজ্জকর ঘটনা বোধহয় পৃথিবীর বুকে এখনো পর্যন্ত ঘটেনি। প্রধান বিচারপতি শরৎ পর্যন্ত মামলা করেছেন। একদমই তাই। খুব লজ্জার বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী নারী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তারপরেও আফটার 7 days হাইকোর্টের অর্ডারে সিবিআইয়ের কাছে এই তদন্তভার যায়। তারা প্রথম থেকেই তদন্তর মোড়টাকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছিল। তাই আজকে যে সুপ্রিম কোর্ট যে আজকে আমাদের যে বার্তা দিয়েছেন, যে সমস্ত তথ্য লোপাট হয়েছে তার রিজন, এবং পুলিশ কমিশনার যিনি প্রথমেই গিয়ে বলেছিলেন যে এটা একটা সুইসাইড, এবং তার বাড়িতে 4 ঘন্টা পর ফোন করে জানানো হয় এবং তাকে দেখতে দেওয়া হয়। এই সমস্ত জঘন্যতম ঘটনার একটাই মাত্র শুধু আমাদের কাছে চাহিদা, সেটা হচ্ছে সঠিক বিচার চাই। শুধু বিচার নয়, এর সঙ্গে জড়িত যারা যারা কালপ্রিট আছে তাদেরকে জনসম্মুখে আনতে হবে এবং পশ্চিমবঙ্গবাসীর সম্মুখে সবার সামনে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। একটা সময় এত অপরাধীদের স্বর্গ হয়ে গিয়েছিল, সেটা নীতিশ কুমার মদ বন্ধ করে দেওয়াতে সেটা তার একটা ভারসাম্য খুঁজে পাওয়া যাচ্ছে। আর এই যে আরজিকরের যে ঘটনা হয়েছে তার তো কোনো নিন্দার ভাষা নাই, আর দেখা যাচ্ছে যে রাষ্ট্রশক্তি যেন তেন প্রকারণে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করছে। ইভিন যেদিন মেয়েরা রাস্তা দখল করেছে, মহিলারা রাস্তা দখল করেছে, সেদিন পর্যন্ত দেখেছি আমরা রাত্রিবেলায় একদল গুন্ডা সরকারি মদতে এবং পুলিশের মদতে, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে রইল কার স্বার্থে এবং কার অঙ্গুলি হেলনে, এগুলো সব বের করতে হবে। এবং ধর্ষণকাণ্ডে জড়িত যারা ব্যক্তি তাদের চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন, বিচার বিভাগ সর্বক্ষেত্রে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে মৌন মিছিল করলাম। বর্ধমান বার অ্যাসোসিয়েশন, আমাদের জুনিয়র ভাই, জুনিয়র যারা মহিলা আইনজীবী আছে, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, সকলের সমবেত হয়ে আমরা এই সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় এই ধরনের ঘৃণ্য অপরাধ করলে কেউ কোনো পার পাবে না। সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। অবশ্যই দেখুন, আমরা শুধুমাত্র এটা নয় যে আমাদের বর্ধমান কোর্ট কি হাইকোর্ট, আমরা আরজিকরের যে মেন ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে শুধু আমাদের কোর্ট বলে নয়, সমস্ত রকম সংগঠন, খেলাধুলোর মাঠ, এমনি সাধারণ সংগঠন, সমস্ত যে সাধারণ মানুষ বেশি আজকে বেরিয়ে এসছে, জাস্টিস চাইছে। তারা একটা মেয়েকে যে অবস্থায় যেভাবে তার উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচার, এবং তাকে শুধু অত্যাচার নয়, তাকে যেভাবে খুন করা হয়েছে,
তার প্রতিবাদ যতক্ষণ না আমরা পাবো, আমরা যেই হই, যাই হই না কেন, আমরা চাই মেয়েটার বিচার, আমরা চাই জাস্টিস। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।